হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফরগো ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। চলে এলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটি ছুটির দিন। আজকে রবিবার আর আমি সকাল সকাল বসে পড়েছি মামামের সাথে খেলাধুলা করতে। মামামের এই পুতুলটা যেটা তোমরা দেখলে, মামামের খুব শখ ছিল একটা গোপাল নেবে, তাই আমি সেই দিন মামামের পুতুলটাকে গোপাল সাজিয়ে দিয়েছিলাম। ওটা ওর খেলার সাথে, ওটা পুজোর জন্য না। আমাদের বাড়িতে পুজোর জন্য পেতলের গোপাল আছে, বাট মামামের নিজের খেলার সাথে একটা গোপাল দরকার ছিল। তো দেখো তোমরা এই পুতুলটা সাজানোটা কীরকম হয়েছে, কোথাও কি গোপাল মনে হচ্ছে? অ্যাকচুয়ালি সাজানোটা আমারও পছন্দ হয়েছে, তবে ঠাকুরের চোখটা একদম গোপালের মতো হয়নি। পুতুলের চোখ তো একটু উজ্জ্বল ব্লু কালারের ছিল, তাই ওটা ঠিক করা যায়নি। যাই হোক, মামা মতেই খুশি হয়েছে। তারপর দুপুরে আমাদের সবার একসাথে খাওয়া দাওয়া হয়েছিল। দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি। এই দেখো, এটা আমার ননদ, তার পাশে মাম্মাম, আর এটা আমার নন্দাই মানে ননদের হাজব্যান্ড, আর তার পাশে বাবু মানে আমার জায়ের ছেলে। আর এই যে তোমাদের দাদাভাই বিরিয়ানিটা এখন কাটছে। এটা আজকে দাদাভাই বানিয়েছিল বিরিয়ানি। পরে আমরাও সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। খাওয়া দাওয়া হতে আমরা একটু আমাদের বাড়ির সামনে রাস্তাটায় রোদুরে বসেছিলাম। তো হঠাৎ করেই গল্প করতে করতে কথা হলো মামামের কান ফোড়ানো হবে। ও প্রথমটা খুব খুশি হয়েছিল, হ্যাঁ কান ফোড়বো, কানের পরবো। তারপর যেই সুচ রেডি করা হয়েছিল, মানে আমাদের পাশেই একটা আন্টি থাকেন, উনি নার্স, তো উনি কান টান ফুঁড়তে পারেন, হসপিটালে কাজ করেন যেহেতু। তো উনি বলেছেন বাড়িতেই ফুঁড়ে দেবো। আর মামামকে নিয়ে আমি আগেও একদিন গিয়েছিলাম ডক্টরের কাছে কান ফোঁড়াতেও, খুব কান্নাকাটি করে চলে এসেছিলো। এবার ওর তো 5 বছর বয়স হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে। আরও বড় হয়ে গেলে ফোঁড়ানো একটু চাপেরই হবে, তাই আজকে ফুঁড়িয়ে দিয়েছিলাম, মানে যেদিনটা তোমরা দেখছো রবিবার। যাই হোক, ওই মাসিমা এসেছিলেন কান ফোঁড়াতে। তারপরে এখানে মামনি এসেছিল, আমার শাশুড়ি, আমার যা, আমি, আমার মেয়ে, সবাই মিলে। আমার তো খুব ভয় করছিল, আমি কোলে নিয়ে বসতে পারছিলাম না। ওর আম্মা মানে আমার শাশুড়ি কোলে নিয়ে বসেছিল। আমার মেয়ে দেখো খুব সাহসী, কানে ছুঁচ ফোটানো হচ্ছে, সেরকম খুব বেশি যে কেঁদেছে তা না। এই যে হয়ে গেছে একটা কান ফোড়ানো। আমি বরঞ্চ ভীষণভাবে ভয় পাচ্ছিলাম, আমি ওকে শক্ত করে ধরেছিলাম, অন্যদিকে তাকিয়েছিলাম। আর আমি ভিডিওটা করতে দিয়েছিলাম একটা দাদাভাইকে, সে ভিডিওটা করে দিয়েছে। দেখো আমি দাঁড়িয়ে আছি, আর আমার মেয়ের কান ফোড়ানো হয়ে গেল। আমার মেয়ে ছোটো থেকেই যখন যতগুলো ইঞ্জেকশন হয়েছে, কোনো ইঞ্জেকশন নেওয়ার সময় সেইভাবে কাঁদেনি। একটু ভয় পায়, বাট ওর সাহসও আছে, মানে ভীতু সাহসী একসাথে মিশিয়ে একটা মানুষ। শেষের দিকে একটু কেঁদে ফেলেছিল সুতোটা যখন টান লাগছিল, আর ওর গোপালকে শক্ত করে ধরেছিল। তারপর বলছে আমি মার কাছে বসবো। তারপর আমি একটু কোলে নিয়ে বসেছিলাম। আর এদিকে এই যে দি ভাই, মা, আমি সবাই মিলে ওকে বোঝাচ্ছিলাম, একটা হয়ে গেছে, ওর একটু ব্যথা লেগেছে, কিছুতেই আরেকটা ফুরবে না। সবাই মিলে বোঝাচ্ছিলাম যাতে আরেকটু ফুরে নেয়। ও বলছিল মা তুমি নিয়ে বসো। তারপর ও আমায় জড়িয়ে ধরেছিল, আমি ওর দিকে না তাকিয়ে উল্টো দিকে মুখ করে শক্ত করে ওকে ধরে বসেছিলাম। যাই হোক, পরেরটা ফোটানো চলছে। এই দেখো হয়ে গেছে পরেরটাও। তারপর বিকালবেলা ছিল ওর যোগা ক্লাস। তোমরা তো সবাই জানো শনিবার রবিবার মামাম যোগা ক্লাসে যায়, নিয়ে গিয়েছিলাম যোগা ক্লাসে। দেখো ওখানে সব বন্ধুরাও ব্যায়াম করছে মামামে, আর মামামও এখানে ব্যায়াম করছে। আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা দেখতে থাকো, কত ছোট ছোট বাচ্চারা এখানে ব্যায়াম করছে। আরও অনেক গার্জেনরা বসেছিল, আমিও ছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও কি কি করলাম আমরা রবিবার দিন। তারপর ব্যায়াম থেকে ফিরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, মামামের বাবার বাইকে করে। মামা, আমি আর ওর বাবা। দেখো আমরা বাইকে করে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাচ্ছি। যাওয়ার সময় আমি একটু ভিডিও করেছিলাম রাস্তার। রাতের শহরটা খুব সুন্দর দেখতে না? চারিদিকে লাইট, ঝকমকে সব দোকান, দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখছো
পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা? যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। তো দেখো এবার আমরা চলে এসেছি এখানে। এই দেখো আমরা কোথায় এসেছি। আমরা এসেছিলাম শপিং মলে মামামের জন্য একটু টুকিটাকি শীতের জিনিস কেনার ছিল, আর মামামের বাবারও একটু শপিং করার ছিল। আমরা আগে চলে এসেছিলাম মামামের জিনিস কেনার জন্য এদিকটায়। দেখো কি সুন্দর ড্রেসগুলো না, তবে আমরা এই ড্রেসগুলো কিনতে আজকে আসিনি, ভালো লাগছিল বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমরা এসেছিলাম শীতের পোশাক কিনে। এই দেখো মামামের একটা কি পছন্দ হয়েছে, এই সাদা ফ্রকটা নাকি ওনার খুব ভালো লেগেছে। আমি বললাম তোমার এত জামা থাকতে এটা পছন্দ হলো? যে ঠিক আছে দাঁড়াও আমি এটা রেখে দিচ্ছি, অন্য একটা দেখছি বলে উনি আবার রেখেও দিয়েছেন সুন্দর করে। আমার তো এই রেডটা আর এই পিঙ্কটা খুব ভালো লাগছিল। তারপর দেখো এটা পছন্দ হয়েছে আমার। বাবুর বাবা আবার উঠতে গিয়ে তুলে দিল। আর এদিকে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। এখানে অনেক কিছুতেই 50% অফ চলছিল উইন্টার কালেকশনের উপর। মামামের এটাও পছন্দ হয়েছিল। তো ওখানে থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটু চা খেতে। চা যদিও বা আমার খুব পছন্দের না, কিন্তু তোমাদের দাদাভাই চা খেতে খুব পছন্দ করে। আর এখানে দেখো এই চায়ের দোকানের দাদাভাই আমাদের পাশের বাড়ির, মানে ওখানে শুধু চা না, ওখানে আরও অনেক কিছু পাওয়া যায়, স্পেশাল স্পেশাল আইটেম। আর আমরা এসে ওখানে দেখলাম যে মামনি আর মামনির হাজব্যান্ডও ওখানে এসছে, হাই করে দিচ্ছিল একটু। দেখো বেনারস জংশন, ওই দাদাভাইয়ের অ্যাকচুয়ালি বাড়ি বেনারসে, তো এখানে ওনার রিলেটিভের বাড়ি, ওখান থেকেই উনি দোকানটা করেছেন। তো খুব সুন্দর একটা চা আমাদের বানিয়ে খাইয়েছিলেন উনি। দেখো আমি এখানে দেখিয়ে দিলাম ওনার দোকানে কী কী পাওয়া যায়। আর দাদাভাই বলছিল ভালো করে ভিডিও করো, আর ভিডিওটা শেয়ার করার সময় বলে দিও এটা ব্যাংক অফ ইন্ডিয়ার অপোজিটে। তোমরা যদি এই দাদাভাইয়ের দোকানের প্রপার অ্যাড্রেস জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, পারলে একটা শেয়ার করে দিও।